বৈশ্বিক মন্দাভাবটা তৈরি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে পর থেকে, এবং গত ২ মাসের পরে সেটা আরেকটু বেড়েছে গালফ ওয়ারের কারণে। কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়েছে বা নিয়ন্ত্রিত হয়েছে, পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা আগামী দিনে বেশি বেশি বিনিয়োগ আকৃষ্ট করব ইনশাল্লাহ, যেগুলি কম ফুয়েল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি সেগুলির দিকে, যাতে একটা জায়গায় এসে আমরা থমকে না যাই। আর দ্বিতীয়ত, আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের যে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা, সেইখানে বিদ্যুতের পরেই হাইয়েস্ট প্রায়োরিটি, সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে ব্যক্তিখাতের শিল্প কলকারখানাগুলি চালু রাখার জন্য। সুতরাং গ্যাসের সরবরাহ আগের তুলনায় যে মিল ফ্যাক্টরিতে কমেছে, বাস্তবতা কিন্তু সেটা না। কিন্তু সামগ্রিক চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ গ্যাস সরবরাহের দরকার, সেটি ২ বছর ৩ বছর ৪ বছর আগে যা ছিল এখনও তাই আছে। এটির নাটকীয় বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহের সক্ষমতা বৃদ্ধি করা দরকার, এফএসআরও বৃদ্ধি করা দরকার, যাতে এলএনজি আনতে পারি আমরা বেশি। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। সুতরাং আমরা যে ডেফিসিটটা পেয়েছি, যে কমতিটা পেয়েছি গ্যাসের, সেটা পেয়েছি আমরা উত্তরাধিকার সূত্রে। গত ২ মাসে নতুন করে পরিস্থিতি তৈরি হয়নি। এটি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি। এই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা মিল ফ্যাক্টরি এবং বিদ্যুতে বেশি বেশি গ্যাস সরবরাহ করার জন্য আমাদের এলএনজি আনার সক্ষমতা, এফএসআরও নতুন করে সংগ্রহের জন্য জ্বালানি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। সেটা সমাধান আগামী দিন ইনশাল্লাহ আপনারা দেখবেন। বাংলাদেশে আমরা বলি সোনালী আঁশ, আমাদের প্রধান রপ্তানি পণ্য ছিল একসময় পাট। বাংলাদেশের পাট বীজ এখনও আসে অন্য দেশ থেকে। আমরা একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি, যাতে স্বল্পতম সময়ে পাট বীজে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়। প্রতি বছর আমাদের ৪,৫০০ থেকে ৫,০০০ মেট্রিক টন পাট বীজ লাগে। তো এই যেটি হয়, এই ৫,০০০ হোক ৬,০০০ হোক, এই পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হব আমরা, সেজন্য আমরা ক্রাশ প্রোগ্রাম নিয়েছি কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে। দ্বিতীয়ত, পাট পণ্যের দেশীয় ব্যবহার বাড়ানোর জন্য ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। আমাদের মন্ত্রিপরিষদ থেকে ইতিমধ্যে একটি সার্কুলার জারি হয়েছে, যাতে আমাদের সরকারি অফিসগুলিতে পাটের তৈরি পর্দা এবং অন্যান্য সামগ্রী যেন আমরা বেশি বেশি ব্যবহার করি। ক্যাবিনেটে আমরা যে ফাইল পাই, সেই ফাইলটিও কিন্তু পাটের, ফোল্ডারটি পাটের তৈরি। এইভাবে আমরা, হ্যাঁ, মন্ত্রীরা যে ব্যাগ ব্যবহার করেন, সরকারি যে ব্যাগ, সেটিও পাটের। তো এইভাবে পাটের ব্যবহার আমরা দেশীয়ভাবে বাড়াবো, পলিথিনের ব্যবহারকে নিরুৎসাহিত করব। আগামী দিনে সেটার বাস্তব প্রতিফলন আপনারা দেখবেন। আর ভালো ডিজাইন, ইনোভেটিভ ডিজাইন এবং পাট পণ্যের বহুমুখীকরণ, এই সংস্থাটিকে আমরা আরও বেশি গবেষণা সহায়তা এবং আরও কারিগরি সহায়তা দিয়ে আমরা পাট পণ্যের দেশের বাইরে বহুমুখী ব্যবহারের উপরে আগামী দিনে আমরা পদক্ষেপ নিচ্ছি। ১-২টা বছরের মধ্যে ইনশাল্লাহ এটার টেনজিবল রেজাল্ট আপনারা দেখবেন।